সিএসকে আধিকারিকরা কেন এমএস ধোনিকে নিজের টিমে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে চাইছে? সত্যি সিএসকে এবং এমএস ধোনির মধ্যে কি কোনো সংঘর্ষ চলছে? Uh, yeah. Uh. নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্পোর্টস ব্লিটস। ভিডিওটিকে শুরু করার আগে আমাদের চ্যানেলটিতে যারা নতুন এসেছেন আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিদিন ভারতীয় ক্রিকেট এবং ফুটবলের সমস্ত রকমের গরমাগরম খবর আপনাদের সাথে শেয়ার করে থাকি। চলুন বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক। আজ দিন হলো মঙ্গলবার, 6 আগস্ট। এপিসোড 1 নিয়ে আমি চলে এসেছি। আজকের দিনের প্রথম ব্রেকিং নিউজ হলো আইপিএল প্লেয়ার কি ব্যান হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। গত 2 থেকে 3 সিজনে একটা জিনিস দেখা গিয়েছে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ার আইপিএল অকশনে নিজের নাম তো দিত, এবং এর মধ্যে কিছু প্লেয়ার এমনও ছিল যারা আইপিএল দলগুলিতে সিলেকশনও হয়ে থাকে। এরপর তারা কিছু ম্যাচ খেলে এবং নিজের ফ্যামিলি বা মেন্টাল ইস্যু বা মেন্টাল হেলথ কারণ দেখিয়ে মাঝপথে নিজের দেশে চলে যায়। এর ফলে কিছু সমস্যার মধ্যে পড়তে হয় আইপিএল টিমগুলোকে। সেই কারণে বিসিসিআই একটা নতুন নিয়ম বা রুল আনতে চলেছে। এক্ষেত্রে আমার মতে এই রুলটি প্রয়োজন সব থেকে বেশি, কারণ একটি সিজনে যদি কোনো প্লেয়ার চলে যায় সেটিকে মানা যায়। এক্ষেত্রে বারবার যদি তারা চলে যায় নিজের দেশে বিভিন্ন কারণ দেখিয়ে, তাহলে এটা কোনোদিনও মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে গিয়ে জানান। দ্বিতীয় ব্রেকিং নিউজ হলো ইন্ডিয়া শ্রীলঙ্কা থার্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল নিয়ে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আমাদের ভারতীয় দল এখন শ্রীলঙ্কা ট্যুরে রয়েছে, যেখানে আমাদের ভারতীয় দল 3টে ওয়ানডে এবং 3টে টি20 ম্যাচ খেলতে চলেছে, যার মধ্যে টি20 সিরিজটি নিজের নামে অলরেডি ভারত করে নিয়েছে। ওডিআইটির প্রথম ম্যাচ ড্র করেছে এবং দ্বিতীয় ম্যাচটিতে ভারত খুবই খারাপভাবে ম্যাচটি হেরে গিয়েছে। এখন সবার কাছে একটাই প্রশ্ন, আমাদের ভারতীয় দল 3 নম্বর ওয়ানডে ম্যাচটি যেটা হতে চলেছে 7 আগস্ট, এই ম্যাচটি কি ভারত জিততে পারে? এক্ষেত্রে আমার মতে ভারতীয় দল 3 নম্বর ওডিআই ম্যাচটিকে জিতে এই সিরিজটিকে 1-1 ফিনিশ করতে পারে। এক্ষেত্রে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন এবং ভারতীয় দলের প্রতিটি ম্যাচ এবং প্রিভিউ দেখার জন্য স্পোর্টস ব্লিটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের দিনের থার্ড ব্রেকিং নিউজ হলো সেকেন্ড ওডিআই ম্যান অফ দ্য ম্যাচ হওয়া জেফ্রে ভ্যান্ডারসে। বন্ধুরা, এই নামটি এখন সারা ভারতের মধ্যে ছড়িয়ে গিয়েছে, কারণ ভারতীয় দলের হারের পিছনে মেন ভিলেন হলো এই জেফ্রে ভ্যান্ডারসে। এই ম্যাচে ভারত একসময় বিনা উইকেটে হারিয়ে 97 রান বানিয়ে ফেলেছিল। এই সময় একসময় মনে হচ্ছিল ভারত ওয়ান সাইডেডভাবে এই ম্যাচটিকে জিতে নেবে, কিন্তু আমাদের জিতের মাঝখানে চলে এসেছিল এই জেফ্রে ভ্যান্ডারসের নামের প্লেয়ারটি, যিনি 10টি ওভার বল করেছে, 33টি রান দিয়ে 6টি উইকেট নিয়েছে, এবং এই 6টি উইকেট নেওয়ার ফলে ভারতীয় দল 208 রানে অল উইকেট হয়ে পড়ে, যার কারণে আমাদের ভারতীয় দল 32 রানে ম্যাচটি হেরে যায়। আজকের দিনে 4 নম্বর ব্রেকিং নিউজ, অক্ষর প্যাটেল কি রিপ্লেস করতে চলেছে রবীন্দ্র জাডেজাকে? বন্ধুরা, আপনাদের সত্যি কি মনে হয় অক্ষর প্যাটেল রিপ্লেস করতে পারে জাডেজাকে? কারণ অক্ষর প্যাটেল গত 1 বছরে ভারতীয় দলকে কঠিন পরিস্থিতি থেকে বার করে নিয়ে এসেছে। তার উদাহরণ হিসেবে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে দেখতে পেয়েছি। টি20তে ফাইনাল ম্যাচে অক্ষর প্যাটেলের ইনিংসটি যদি না খেলতো তাহলে আজ ভারত হয়তো ওয়ার্ল্ড টি20 জিততে পারতো না কখনোই। এক্ষেত্রে আপনাদের মতামতটা কী এই বিষয়ে কমেন্ট করে জানান। আজকের দিনের 5 নম্বর ব্রেকিং নিউজ হলো এমএস ধোনি কি হতে চলেছে আনক্যাপ? হ্যাঁ বন্ধুরা, সিএসকে দলের আধিকারিকরা
বিসিআর কাছে একটা ডিমান্ড করেছেন, এমএস ধোনিকে যেন আনক্যাপ করা হয়। কারণ হিসেবে তারা জানিয়েছে এমএস ধোনি একজন প্রাক্তন খেলোয়াড়, যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার হয়ে গেছে 2019 ওয়ার্ল্ড কাপের পরে। যেহেতু এইবারের আইপিএলটি মেগা অকশন হতে চলেছে এবং সিএসকে ধোনিকে রিটেন করতে চাইছে, কিন্তু তাদের সমস্যা একটাই, ধোনি আইপিএল ছাড়া আর কিছু খেলেন না। এক্ষেত্রে সিএসকে যদি এমএস ধোনিকে রিটেন করতে চায় তাহলে তাকে 20 কোটি টাকার মতো অ্যামাউন্ট তাকে দিতে হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাইনিং অফ।